জলটা অনেকটা বেরিয়ে গেছে, এবার মনে হচ্ছে একটু হালকা হয়েছে। কি শুনছি, কি সর্বনাশ! ও বাবা, কি দেখছি রে বনি! বনি, কি হয়েছে? জুলিকে তুলতে পেরেছে? ফোন করতে আমি তাড়াতাড়ি চলে এলুম। ও বাবা, কি সর্বনাশ! কি ঘটনা ঘটতে পারলো দিদি ভাই? হ্যালো বন্ধুরা, দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আগের পর্বে তোমরা দেখেছো জুলি বাইক নিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। চলো দেখি বনি তুলতে পারে কি। ও বাবা, বৌদি ভাই ডুবে যাচ্ছে, বৌদি ভাই সাঁতার জানে না, কি করব আমি এখন? আমি যাই তাড়াতাড়ি বৌদিকে ফোন করি, বৌদি ভাই ডুবে পড়ে যাচ্ছে, কি করে গাড়িটাই বা তুলবো? দাদা নেই, দেখি দেখি আমি যাই আগে গিয়ে ফোন করি। ও বাবা, কয় বৌদিকে আর দেখতে পাচ্ছি না, বৌদি ভাই পুরো ডুবে যাচ্ছে, জল খেয়ে নিচ্ছে, কি করব আমি? কি করে তুলবো আমি? কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমার বৌদি ভাই ডুবে যাচ্ছে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! না, এইভাবে হবে না, দেখি আমি নাবি, আমি নেবে দেখি তুলতে পারি কি। আমি নামবো কি করে? আমি তো সাঁতার জানি না। পিয়া থাকলে পিয়া সাঁতার জানতো, পিয়া ঠিক তুলতে পারতো। কি সর্বনাশ হলো! দেখি আমি হাতটা বাড়িয়ে দেখি যে আমি তুলতে পারি কি। বৌদি ভাই, বৌদি ভাই, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো! ও বাবা, বৌদি তো দেখছি কেমন নেতিয়ে পড়ছে। আমি যাই আগে বৌদিকে গিয়ে ফোন করি, নালে বাঁচাতে পারবো না আমি। না, হবে না, আমি যাই ঘরে যাই, ছুটে গিয়ে আগে ফোনটা করি। ব্যাগটা কোথায় রাখলাম? ব্যাগটা দেখি, বৌদিকে আগে তাড়াতাড়ি করে ফোন করি। বৌদিকে তো ফোনে পাইনি, কিন্তু দাদাকে তো ফোন করেছি, দাদা তো বললো এক্ষুনি আসছি। কে কোথায় আছো? বাঁচাও গো, বাঁচাও! এমন পাড়া, কাউকে ডাকলে কেউ একটা বিপদে পড়লে কেউ আসেও না টপ করে। কে কোথায় আছো? বাঁচাও গো, বাঁচাও! আমার বৌদি ভাই জলে পড়ে গেছে, বাঁচাও! বনি কি হয়েছে? বনি কি হয়েছে? দাদা, দাদা তুই এসেছিস? বৌদি ভাই বাইক চালাতে গিয়ে জলে পড়ে গেছে, দেখ আমি হ্যাঁ, তুলতে কোথায়? কোন পারিনি। পুকুরে? কোন ওই তো পুকুরে? ওই তো দেখ না, ডুবে চুপ 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 যাচ্ছে। চুপ। আমার বাইকটা পড়ে গেছে। ওই দাদা, বাইক জাহান নামে যাক, তুই আগে বৌদি ভাইকে তোল, তুই আগে বৌদি ভাইকে তোল। আমার শখের বাইক জান্নারে যাক, জলে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। দাদা তুই আগে বৌদিকে তোল, দাদা তুই আগে বৌদি ভাইকে তোল। ঝুলি পড়ে গেছে ঠিক হয়েছে, আমার বাইকটা কেন ফেললো? ওই দাদা, তুই পরে রাগ দেখাবি, তুই আগে তোল, তোলার ব্যবস্থা কর, জুলি সাঁতারও জানে না। চ চ চ চ দেখি, সর তুলি। আমি দেখি কি করে তুলি, চ দেখি। দেখি তাড়াতাড়ি নাবি জলে। হ্যাঁ দাদা, তুই তাড়াতাড়ি নাম, দেখ জুলিকে তুলতে পারিস কি। দাদা তুই সাবধানে নাম, দাদা তুই সাবধানে নাম, দেখ খুঁজে পাস কি। হ্যাঁ, তুলি পেয়েছি, তোলাটাই মুশকিল। দাদা সাবধানে তোল, আমি হাতটা ধরছি, দাদা আস্তে আস্তে তোল। বনি অনেকটা জল খেয়ে ফেলেছে, আমি ডাক্তারের ব্যবস্থা করি, জানিস তো। গাড়ি একা তোলা যাবে না, লোক নিয়ে আসতে হবে, আমি আগে ডাক্তারটা নিয়ে আসি। হ্যাঁ রে দাদা, তাড়াতাড়ি যা, কাউকে ডেকে নিয়ে আয়। ওহ, বৌদি ভাই মনে হচ্ছে অনেক জল খেয়ে নিয়েছে, মোটে সাড়া নেই। ও বৌদি ভাই, বৌদি ভাই, ও বৌদি ভাই! ভাগ্যিস আমি ফিরে এলুম, নালে কী যে হতো কি জানি। এই দাদা গেছে কখন, কখন আসবে কি জানি। দেখি তো আমি জলটা বার করতে পারি কি। দেখেছিলাম তো পিয়াদিকে একবার এইভাবে জল বার করছে, কয় দেখি। এই পেটটা টিপবো না বুকটা টিপবো, আমি কিছু বুঝতেই পারছি না কীভাবে জলটা বার করব। ও বাবা, দেখি তো পেটের দিকে একবার যাই তো। কোনো তো সারা শব্দ কিচ্ছু নেই, মরে টরে গেল নাকি? আমাকে যা কথা বললো, বাসন মাজো, এ করো সে করো, গরুকে খেতে দাও, কিছু করবার নাম নেই, বাইক চালাতে যাচ্ছে। কি দরকার ছিল আমার দাদা সাদের বাইকটা জলে ফেলে দিল? কি দরকার ছিল বাইকটা চালাবার? আমার দাদার বাইকটা শুধু শুধু জলে পড়ে গেল। আমার দাদা কত বাইককে যত্ন করে, এখনও তোলাও যায়নি বাইকটা, কিভাবে তুলবে কি জানি, বাইকটা মনে হয় গেল। দেখি তো পেটটা টিপে একবার জলটা বার করতে পারি কি। ও বাবা, বেরোচ্ছে তো জল, কত জল খেয়েছে! ওহ, জলে ভেসে যাচ্ছে একবারে। দেখি 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 দেখি, আরেকটু আরেকটু দেখি। জলটা অনেকটা বেরিয়ে গেছে, এবার মনে হচ্ছে একটু হালকা হয়েছে। কি শুনছি, কি সর্বনাশ! ও বাবা, কি দেখছি রে বনি! বনি, কি হয়েছে? জুলিকে তুলতে পেরেছে? আমায় তো রাস্তার লোকে খবর দিল, আমি তাড়াতাড়ি চলে এলুম। ও বাবা, কি সর্বনাশ! কি ঘটনা ঘটতে পারলো দিদি ভাই? দিদিটা কোথায় গেল? জুলি বা কিভাবে পুকুরে পড়লো? বৌদি, বৌদি আর বলুনি, বৌদি ভাই বাইক চালাচ্ছিল, আমাকে বললো দেখো আমি কিরম বাইক চালাই, বলতে না বলতেই জলে গিয়ে উল্টে পড়লো। বাইক এখন জলের নিচে। কি বলছো গো বনি? তাহলে কিভাবে তুললে তুমি জুলিকে? বৌদি আমি তুলেছি নাকি? দাদা, দাদা তো এসে তুললো, দাদা বা ডাক্তারে খোঁজ করতে গেছে। ও, তাই বলো? তোমার দাদা তুলেছে? কয় দেখি ওর কি অবস্থা আছে, আমি একবার যাই গিয়ে দেখি। ও বাবা, অনেক তো জল খেয়ে ফেলেছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। বনি তুমি সরো তো, আমি একটু দেখি পেটটা টিপে জল বার করতে পারি কি। বৌদি, আমি এই সবে অনেক জল বার করেছি।
তারপরেও যে গেলে কথা বলছে না, না ডাক্তার ডাকতে হবে, নাহলে এমনি হবে না। এই মেয়ের স্বাদও বটে, বাইক নিয়ে জলে উল্টে যাচ্ছে, বাইক চালাতে যাচ্ছে। যেগুলো পারে না সেগুলোই ওকে করতে হবে। আমি বললুম যে অল্প কাজ তুমি করে রেখো, আমি আসছি এক্ষুনি। এমন অবস্থা করলো না, আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো মেয়েগুলোকে ফেলে রেখে। দেখো নিচেরও কী অবস্থা করেছে, আর বিকাশের স্বাদের বাইক জলের মধ্যে ডুবে আছে। ও বেচারি কত কষ্ট করে বাইকটা কিনলো, কি অঘটন ঘটে ফেললো বলো দিইনি। কি করব, ওকে ওধারে নিয়ে যাব? বৌদি কি করে ওকে তুলে নিয়ে যাবে? ওকে তুমি নিয়ে যেতে পারবে না। ওকে দেখলে কি মনে হবে, ও খুব ভারী, আমি তুলতেই পারছি না, এত ভারী লাগছে। বৌদি জানো, আমি বৌদি ভাইয়ের ঠ্যাংটা টেনে ধরেছিলুম, কিন্তু রাখতে পারিনি, স্লিপ করে গেল। তুমি ধরে ওকে রাখতে পারো, ভাগ্যে তুমি ছিলে, নাহলে কি বিপদ যে ঘটে যেত কি জানি। ঢ্যাপা মেয়ে একটা, কিচ্ছু জানে না, একটা সাঁতার জানে না, বাইক চালাতে জানে না, ঘরের কোনো কাজকর্ম জানে না, খালি সাজ আর সাজ। বৌদি, ওই দেখো বৌদি, জুলি নড়ছে। বৌদি আমি সব কাজ জানি, বাইকটা খালি জলে পড়ে গেল তাই। ও তুমি কথা বলছো, দেখো ভাঙবে তবু মোচকাবে না, এখনও বলছে আমি সব জানি। হ্যাঁ গো বৌদি ভাই, তুমি সবই জানো, দেখছি তো তুমি কত সুন্দর সব কিছু পারো। মানে আমি তো মরেই যাচ্ছিলুম, তুমি আমাকে কি করে তুললে জাল ফেলে। হ্যাঁ গো বৌদি ভাই, তোমাকে জেলেদের খবর দিলুম, জেলেরাই তো তোমাকে সেখানে তুললো। না গো দিদি ভাই, তোমার বিকাশদা তোমাকে কোলে কোলে দা তুলেছে। বৌদি বিকাশ তুলেছে আমাকে? বিকাশ, বিকাশ কোথায় গেল? বিকাশ তুমি আমাকে ঘরে নিয়ে চলো। বিকাশকে আর ঘরে নিয়ে যেতে হবে না, আমরা দুজনে আছি, দুজনে মিলেই তোমাকে ঘরে নিয়ে যাবো, তুমি ওটো দিকে নি। বৌদি বিকাশ কয়, পলাশকে খবর দিয়েছো? হ্যাঁ গো, আমি সবাইকে খবর দিয়ে দিয়েছি, সবাই এলো বলে। দাদাভাই যা রাগারাগি করছে না, তোমাকে ঝাড় দেবে, দেখো না আসছে দাদাভাই, কাজ ছেড়েই আসছে। বিকাশ তুলে কোথায় গেল? বৌদি ভাই দাদা তো ডাক্তার দেখতে গেল। না রে বনি, আর ডাক্তার ডাকতে হবে না, আমি ফোন করে দিতে দাদাকে, বেচারি শুধু শুধু কষ্ট করে আবার ডাক্তার ডেকে নিয়ে আসবে। আচ্ছা দিদি ভাই, তুমি বাইক চালাতে পারবে না, তোমার কি দরকার ছিল বাইক নিয়ে পুকুরের মধ্যে পড়ে যাওয়ার? না গো বৌদি, আমি চালাতে পারি, এর আগে আমি অনেক চালিয়েছি, কীভাবে যেন জলে পড়ে গেল। হ্যাঁ গো, তুমি আর বাইক দেখতে পেলে না, বাইকটাই তুমি দেখতে পেলে। বিকাশের শখের বাইকটাকে তুমি জলে ফেলে দিলে, বিকাশও তোমার উপর রাগ করবে, দেখো না। না গো বৌদি, বিকাশ আমার উপরে রাগ করবে না, তাহলে আমাকে তুলতো না। বৌদি ভাই আমি ভাগ্যে ছিলুম, তুমি আমাকে কত মুখ করলে, তাই না কি গো বনি, তোমাকে আবার এর মধ্যে মুখ করা হয়ে গেছে। হ্যাঁ গো বৌদি, আমাকে বলছে অত বড় ধিরিঙ্গি মেয়ে কিছু জানে না। দেখলে তো, এই ধিরিঙ্গি মেয়েই তোমাকে বাঁচালো। সরি বনি, কিন্তু তুমি আমাকে বাঁচাওনি, আমাকে বিকাশ বাঁচিয়েছে। হ্যাঁ গো বৌদি ভাই, কে খবরটা দিল? খবরটা তো আমিই দিলুম সবাইকে। হ্যাঁ গো, তাই জন্যই তো বলছি সরি। সবসময় তোমার বিকাশ করুনি দিদিভাই, এবার ভাই বলো। দাদাভাই শুনলে কি বলবে? চল আমি দেখি পিয়াকে বলি যে বাচ্চাগুলোকে নিয়ে আসতে। যত সব উটকো ঝামেলা, আমি মেয়েদের মিটিংটা তো করতে পারলুম না, চলে আসতে হলো আমাকে। এই দিদি তুই এসেছিস, সে কি কাণ্ড ঘটিয়েছে রে জুলি। জায়ুর সঙ্গে আমার বাজারে দেখা হলো, জায়ু সব লোক ডাকতে গেছে, রাজুকে আসতে বলেছি, কয় দেখি জুলির কি অবস্থা হয়েছে। দেখ রে পিয়া দেখ। জুলি কি যে তুমি অঘটন ঘটাও নয়, তোমার কোনো বুদ্ধি জ্ঞান নেই, তুমি বাইক চালাতে গেছো। তুমি পারো বাইক চালাতে? আমি পারি, আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে বাইক চালাতে হয়। পিয়া তুমি পারো? হ্যাঁ গো আমি পারি, আমাকে রাজু শিখিয়ে দিয়েছে। দেখো গো দিদিভাই, আমার পিয়াকে দেখো, পিয়া যেমন ঘরের কাজ পারে তেমন বাইকও চালাতে পারে, তোমার মতো নাকি ঢ্যাপা। বৌদি ভালো হচ্ছে না, আমাকে কিন্তু আর ঢ্যাপা বলবে না, আমি কেঁদে ফেলবো। একবারে বাচ্চা মেয়ে, ওঠো ওঠো, চলো ঘরে চলো, জামা কাপড় ছাড়ো, নাহলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ জুলি ওঠো, এইভাবে আর কতক্ষণ থাকবে ভিজে জামা কাপড়ে, আমার হাতটা ধরো দেখিনি শক্ত করে।